ঘর থেকেই তো একটা মানুষ সমাজে পা দেয়, বাইরে যায়। তো ঘর থেকেই শুরু করুন তো, যে ঘরে কিভাবে প্রাণখোলা হাসি প্রতিদিন নিজেকে উজ্জীবিত করে। এই দুইজন নয়, আমি যখন বিষয়টা দেখলাম আমার খুব ভালো লেগেছে, কারণ অ্যাকচুয়ালি হচ্ছে আমি নিজেও খুব হাসতে ভালোবাসি। বাহ। সকল ক্ষেত্রে, সকল পরিস্থিতিতে আমি আমার বাচ্চাদেরও বলি যে হাসতে হবে, আর হাসলে মন ভালো থাকে। আসলে ওই যে আপারা যেটা বললো সেই সূত্র ধরেই বলা যায় যে আসলে হাসিটা ধরে রাখতে পারলে জীবনের অনেক কিছু ভুলে থাকা যায়। আর ওই যে আপনি বললেন আমাদের মাদের আসলে অনেক কিছু লুকিয়ে আমরা হাসি। একদম। তো এই আসলে হচ্ছে মানে আমি নিজেও হাসতে খুবই ভালোবাসি সকল পরিস্থিতিতে। আর যে প্রাণ খুলে হাসুন, একটা সময় আসলে মানে হয় না, কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে আমরা খুব উচ্চস্বরে হাসি, আবার কখনো হয়তো একটু মিটি হাসি, কখনো একটু লুকিয়ে লুকিয়ে হাসি। হাসি পাচ্ছে কিন্তু হাসিটা হয়তো দেখানো যাবে না, তারপরও হাসি। আবার সবার মাঝে হয়তো আমরা একটু হাহা করে হাসি। এবং মজার ব্যাপার না যে হাসি শব্দটা হ দিয়ে শুরু, এবং আমরা হাসিটাও কিন্তু হা হা হা। খুবই দারুণ ব্যাপার। এই যে চারুভূষণ, এটার সাথে এই প্রাণ খুলে হাসার ব্যাপারটা কিভাবে যুক্ত করেন বা যুক্ত হয়? এটা যুক্ত হয় বলতে আমি তো এটা আমার নিজে কর্ম সম্পর্কে একটু বলেন। আসলে আমি চেষ্টা করি, যেহেতু আমার ক্লায়েন্টদের সাথে মানে মেসেজ কিংবা ওভার ফোন কথা হয়, সকল পরিস্থিতিতে তাদের যে কোনো কথা খুব হাসি মুখে, মানে তাদের হয়তো কঠিন কোনো অভিযোগ আছে সেটাকেও আমি হাসি মুখে উত্তর দেওয়ার চেষ্টা করি। অবশ্যই মেনে নিয়ে, কারণ ওটা আমার পজিশনটাই ওটা, সেখানে কোনোভাবে রাগ দেখানো যাবে না। সে যদি ভুলও বলে সেটাকেও আমি হাসি দিয়ে সুন্দরভাবে, হাসিটাই উত্তম জবাব। আসলেই মানে পজিটিভলি হচ্ছে নিয়ে হচ্ছে তাকে আমার মতো করে কিংবা তার মতো করে বোঝানোর চেষ্টা করি। এটা খুব দরকারি যে আপনি আসলে খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন, এবং এটা খুবই প্রয়োজন। আমি কিংবা হয়তো অনেক সময় হয় কি, কিছু থাকে না যে সামনাসামনি এসে, আমার তো ইয়ে নেই, শপ নেই যেহেতু, আউটলেট নেই কোনো, আমার পুরোপুরি অনলাইন, কিন্তু তারপরও কিছু পরিচিত থাকে যারা হচ্ছে বাসায় আসে। চেষ্টা করি হচ্ছে সকল কিছু মানে হাসি দিয়ে হচ্ছে উপস্থাপন করতেও চেষ্টা করি। আমার যে প্রোডাক্টগুলো কিংবা আমার যেটা কাজ সেটাকে আমি চেষ্টা করি হাসি দিয়ে সুন্দরভাবে বুঝাতে। হয়তো জানি সেটা কঠিন, কিন্তু তারপরও চেষ্টা করি।